আমাদের এখানে মূলত আজকে তিনটা দাবি নিয়ে আমরা উপস্থাপন হয়েছি। প্রথম দাবি হচ্ছে গিয়ে আমাদের হলের ব্যবস্থা করতে হবে যত দ্রুত সম্ভব। আমাদের যেহেতু কোনো হল নেই, একটা মাত্র মেয়েদের হল ছাড়া, তো দ্রুত হলের ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার দাবি হচ্ছে যদি হল তারা পরিপূর্ণভাবে সব স্টুডেন্টদের দিতে পারবে না, এটা আমরাও জানি, তাই যাদেরকে হল দিতে পারবে না তাদেরকে হচ্ছে গিয়ে 70% উপভাতা দিতে হবে, হলের ভাতা। দেন তৃতীয় দাবিটা হচ্ছে আমাদের যে নতুন ক্যাম্পাস তাকে জলদি বাস্তবায়ন করতে হবে। নতুন ক্যাম্পাস নিয়ে আমাদের যে মানে গড়িমসি করা হচ্ছে যে আজকে কত বছর ধরে আমাদের হচ্ছে কাজ বাস্তবায়ন হচ্ছে না, এখন পর্যন্ত কাজ ঠিকভাবে শুরু হয়নি। তো নতুন যে ক্যাম্পাসটা তার যত জলদি সম্ভব তা শুরু করতে হবে, নতুন ক্যাম্পাসের কাজ। এই দাবিগুলো আপনাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে কেন? আমরা একটা বিশ্ববিদ্যালয়, কিন্তু বিশ্ববিদ্যালয় হিসেবে যে অধিকারগুলো আমরা হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সাথে সাথে পাওয়ার কথা, এর একটা দাবি মানে একটা অধিকারও আমরা এখন পর্যন্ত পাইনি। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু মানুষের একটা স্টুডেন্টের হলে তার থাকার খাওয়ার ব্যবস্থা, এগুলো কিন্তু একটা মানে যৌক্তিক দাবি। এখানে আসলে আমার মনে হয় না যে এই দাবি করার জন্য আমাদের এখানে আসার কথা। এই দাবি যে যৌক্তিক এটা সবাই জানে, কিন্তু শুধুমাত্র হচ্ছে গিয়ে কিছু সিন্ডিকেটের কারণে আমাদের এই দাবিগুলো তারা পূরণ করছে না এবং গড়িমসি করছে। তো 3 দফা দাবি ছিল। তো আমাদের যে বাজেটটা আমাদের বেশ কাটছাট করা হয়েছে। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের পূর্ণাঙ্গ বাজেটটা যেন দেওয়া হয়। এছাড়া আবাসনের যে 70% আবাসনের কথা বলা হয়েছে, সেই ব্যাপারেও আমাদের আরেকটা দাবি ছিল। মূলত এই দাবিগুলো নিয়ে আমরা এখানে আসছি। এই দাবিগুলো আসলে আপনাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে কেন? হ্যাঁ, অবশ্যই, কারণ জগন্নাথে তো আমাদের আবাসন একেবারেই নাই, শুধুমাত্র মেয়েদের একটা হল আছে, কিন্তু ছেলেদের কোনো জগন্নাথে হল নাই। সো আমাদের আবাসন সংকট শুরু থেকেই আছে। এই 20 বছরেও আবাসনের যে সংকট এটা কাটিয়ে উঠতে আমরা পারি নাই। আমাদের যে হলগুলো ছিল সেগুলোও বেদখল আছে। এর জন্যই আমরা মূলত এখন এই আবাসন যাতে আমরা সুষ্ঠু একটা ব্যবস্থা করে, এর জন্য আমরা এখানে মূলত দাবি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।